আজকে তোর লাশ তুইলে কাটতে নদীতে ভাসায় দিম। বাবা, আজকে তোর লাশ কুপায়ে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিম। বাবা, বাবা তুমি মরো নাই? তুমি বাবা না তোমার পেতাত্তা? না, আমি পেতাত্তা না, আমি মানুষ। তোর বাবা, তুই তুই সম্পত্তি লুবে আমারে যা কিছু করছস, কিছুটা হলেও টের পাইছি। তাহলে শুন বাবা, তুমি কইছিলা শুভ ইন্টার পাস করলে আমার 1 বিঘা জমি বেশি লিখে দিবা, কই এখন পর্যন্ত তুমি দিলা না? আরে বাবা, আমি কি মরে গেছি? আমি তো বাইসে আছি। দেইর এই যে দেইরো কইয়া আব্বা কতগুলা দিন পার করছেন কত? 2 দিন পরে তো মরেই যাইবেন, আর মরে গেলে তো সব সম্পত্তি সমান সমান ভাগ হয়ে যাইব। তখন কি আর আপনার এই বেশি দেওয়াটা হইব আম করে? তখন কেটা দিব কোন তো? বাবার যা ধন সম্পদ আছে সবই তো তুমি বুক করতেছ। অর্ধেক তুমি নিতেছ, অর্ধেক তোমার শ্বশুর বাড়ি পাঠাইতেছ। আমি কি কিছুই জানি না? ওইন থেকে কি অর্ধেক ভাগ আমি পাই না? এটা তুমি কি কথা কইলা শুভ? তুমি যখন ছোট ছিলা তখন তো তোমার এই ভাই তোমারে কোলে পিঠে করে মানুষ করছে, তোমারে লেখাপড়া শিখাইছে। তাহলে এই জমির ভাগ কি আমরা বেশি পাই না তোমার থেকে? কি গো, তোমার সমস্যা কি? তোমার স্বামী তো ভাগনার তেল দিয়ে ভাগনা বাড়ছে। আরে বাবা, তোরা চুপ করছে, তোরা আর ঝগড়া করিস না। আমি তো বাইসে আছি। হ্যাঁ, তোর চিন্তা করিস কে? এই শুভ, তোর বউয়ের চুপ করতে ক। চুপ কেন করবো? জমি লেগে নিতেছ। বাবা শুভ, তুই বৃষ্টির মধ্যে কই গেছিলি? আব্বা, তোমার ওষুধ নিয়ে আবার গেছিলাম। ওষুধ নিয়ে আইসস? ওষুধ কেমনে নিয়ে আমো? আমার কাছে কি টাকা আছে? আর ভাইও তো টাকা পয়সা দেয় না। আর আব্বা, ভাই আর ভাবি যে সংসারের ভিতরে অশান্তি লাগাইছে, এই জমির জন্য তো পাগল হয়ে গেছে। শুধু বলতাছে যে জমি লেখা দাও, জমি লেখা দাও। আব্বা, তোমার হাতে দূরে কই, তুমি যদি এই সব জমি লেখা দাও তাহলে আমি সর্বহারা হয়ে যাবো আব্বা। আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবো না। বাবা, তুই কোনো চিন্তা করিস না। আর আমি তো মরি নাই, আমার সামান্য অসুখ হয়েছে, ওষুধ খাইলেই ভালো হয়ে যাম। বাবা, তোরে ঠকাবো না। আমার যা সয় সম্পত্তি আছে মরার আগে তো করে 2 বাইরে লেখাই দেব। কিন্তু তোর বাইরে যে আমি একটু জমি বেশি দিবার চাইছিলাম, এটা দেওয়া লাগবো না? আব্বা, একটু বেশি জমি দেওয়ার কথা ছিল, তুমি একটু বেশি দিও। যখন তুমি জমি ভাগ করবা তার সাথে একটু জমি বাড়াই দিও। কিন্তু আব্বা, তোমার কাছে আমার লাস্ট অনুরোধ, তুমি যদি ওই জমি সবগুলাই লিখে দাও তাহলে কিন্তু আমার পথের ভিখারি হয়ে যাইতে হবে আব্বা। না বাবা, তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোর ঠকাবো না। বাবা, শ্বাসকষ্ট তো বাইরে গেছে, পশ্চিম পাড়া ওষুধের দোকান থেকে আমার কথা কয়ে তুই একটা স্প্রে নিয়ে আগা যা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি থাও, আমি একটা স্প্রে নিয়ে আসি। যা, চিন্তা করিস না। আচ্ছা আব্বা। বউ, কি করি কত? এই শুভর জন্য বাবার সম্পত্তি লিখে নিবার পাইতেছি না। সেই দিন গিয়ে টিপস হয়ে নিবার গেছে, তাও শুভ হয়ে দাঁড়াইছে। বুঝছি, তোমরে দিয়া কিছু হইব না, তোমার মাথা থেকে একটা বুদ্ধিও আসে না। আচ্ছা শোনো, আমি না মোবাইলে একটা জিনিস দেখছি, একটা ছোট একটা ইনজেকশন পাওয়া যায়, ওইটা দিলে 3 দিনের লেগে মানুষ অজ্ঞান হয়ে যায়। তো ওইটা যদি তুমি আবার আইনা দিয়া দিতে পারো, মানুষজন মনে করবো তারপর তো মরেই গেছে, তখন আমরা তাড়াতাড়ি করে তারা মাটি দিয়ে দিব। 3 দিন পরে না হলে আসার একটা ব্যবস্থা করে ফেলাবো। তখন কেউ যে গেলে কোনো শিয়াল কুকুরে খাই ফেলাইছে, এটাই করা লাগবে। চলো তাই করি। বাবা, বাবা উঠো, তোমার জন্য ওষুধ নিয়ে আইছি। তোমার শ্বাসকষ্ট, এই ইনজেকশন দিলে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবো। ইঞ্জেকশন দিবি, কিন্তু শ্বাসকষ্টের মধ্যে তো ইঞ্জেকশন দেয় না। তুমি বেশি জানো না আমি জানি, এই ইনজেকশন দিলে তোমার শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাবো। তুমি সব আমি ইনজেকশন দিয়ে দিতেছি। দে দে।
ও আস্তে। আব্বা আপনি চিন্তা করেন না, আপনি শুয়ে পড়েন, ভালো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো শুয়ে পড়ো। বাবা এরকম থাকতেছে কে? ও আমার চোখ দিয়ে তো আমি কিছু দেখতেছি না। আল্লাহ। কাজটা মনে হয় হয়ে গেছে, দাঁড়াও দেখি। এই তোমার আব্বা তো ঘুমায় পড়ছে। শুভরে ডাক দিতেলে, হ্যাঁ শুভ, ও শুভ দেখা যাও, আব্বা তো কোনো কথা কইতাছে না। ভাবি আব্বার কি হইছে? শুভ আব্বা তো কথা কইতাছে না, লড়াচড়াও করতেছে না, একটু দেখো না। শুভ রে, শুভ বাবা বোধহয় মরে গেছে। আরে বাবা রে বাবা, না শুভ, আব্বার কি হইছে? আমি আয়ে দেখতেছি বাবা শ্বাসকষ্টে থরফর করতেছে, তারপরে আর বাবা তুমি কথা কও আব্বা, এখন কি করি? শুভ আমি একটা কথা কই কি ভাই, লাশের তো বেশিক্ষণ এইভাবে ফালায় রাখা ঠিক না। তুমি যাও এলাকার কটা মুরব্বি ডাক দিয়ে নিয়ে আসো, আমরা তাড়াতাড়ি লাশটার মাটি দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এলাকার মানুষজন ডাক দিতেছি। আব্বা আব্বা, প্ল্যান সাকসেসফুল। চলো আমরা বাকি ব্যবস্থাগুলো কইরা আসি। বাবা বাবা বাবা, আমি পাপি, আমি পাপিষ্ঠ বাবা, আমার তুমি মাফ, তুমি ভাইসা আছো আব্বা? না বাবা, আমি মরি নাই। এই দুই নিমক হারামের জন্যে আল্লাহ আমারে বাঁচা রাখছে। বাবা তোর ভাই না, তোর শত্রু। তোরে তোরে লেখাপড়া করাইছে দেখেই তোর ভাই জমির লাইগে আমারে আমারে ইঞ্জেকশন দিয়ে মাইরে রাখছিল। আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। বাবা বাবা, আমার সম্পত্তি দরকার নাই, তুমি পয়সা আছো বাবা, এটাই আমার যথেষ্ট বাবা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমরা পাপ করছি, আব্বা আমাকে মাফ করে দেন। আব্বা তুমি চলো, আমি বাসায় যাবো, চলো।